নাকি? এই জন্য কোরআন থেকে কথা বলবো, রসুলের আদর্শ থেকে কথা বলবো। রসুলের আদর্শের বাইরেতেও ছিল আবু জেহেল, ঠিক কিনা? বহু চেষ্টা করেছিল আবু জেহেল বিশ্বনবী মানবতার নবী রাহমাতুল্লিল আলামিনকে মারার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, পথে ফেলার চেষ্টা করেছিল। এবার মুসলমানরা শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, তার সাহাবাদেরকে হত্যা করবে, মা দুর্গা এই বন্ধ অনেক কিছু করেছিল। তাদের উপরে এই 13 থেকে 17 বছর পর্যন্ত বাংলা জমিনে যে সমস্ত আলেম ওলামা আমার মতন তারা মাইক ধরে কোরআনের কথা বলতে চেয়েছিল, জামাত করার ধরে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আজকে তাদের বলতে চাই, এই বাংলাদেশে কখনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী মানুষের কোন ঠাঁই হবে না। এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? বহু পিঠে কিনেছো তোমরা জীবনে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই কথা কি ভুল হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? কথা বলা যাবে না, একটু কালিমা জিকির করুন, সুবহানাল্লাহ। এখন বলতে 40 10 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়াতে হবে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সালাত ও 119 নম্বর আয়াতে কারিমা আপনার সবাই 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 কথা, কেউ কথা বলবেন, কালেমা পড়ুন, জোরে জোরে লাইন সব অপেক্ষা, শুধু এই মাইক্রোফোনের লাইন থাকবে। ভাই 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 প্লিজ প্লিজ, কেউ না, আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করু। কাকে? এবার সিংহের মতন আওয়াজ করে মুনাফিকদেরকে বিদায় করে দেওয়ার একটি আওয়াজ করে বলেন, ভয় করবেন কার? মুসলমান বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদেক ব্যক্তি, ভালো মানুষ, এই ভালো মানুষদের সাথে তোমরা সম্পর্ক করো, এদের সাথে মিলেমিশে থাকো। কেউ কেউ আবার এই আয়াতের তাফসীরটা এভাবেই করে, যারা পীর সাহেবের সাথে সম্পর্ক করবে তারা নাকি বড় ভাগ্যবান হবে। আমি তাদেরকে বলবো, শুধু খানকায় বসে, পীরের খানকায় বসে বসে শুধু জিকিরের
বাড়ি মেরে কোনোদিন ইসলাম বিজয় হয় নয়। এবার দুহাত প্রসারিত করে পাঁচগাছার মুসলমানেরা বলুন, খানকায় বসে বসে কি আল্লাহ নবী কোনোদিন কি ইসলাম বিজয় করেছিলেন? মুসলমান ভাইরা ওয়াকুলু মা'আস সাদিকিন, এই আয়াতের তাফসীর দিয়ে বোঝাতে চাই, বিশ্বাসের দাওয়াত দিয়া ভালো মানুষ তাদেরকে বোঝা হয়। কিন্তু পেটের ভেতরে একটি কথা এসেছে, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবীজি এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট নবীকে সহ্য করে লেগেছেন, অনেক নির্যাতন নিপীড়ন নবী আমার হয়েছেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে উঠায় ধরি। ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর কোনায় বসে আছেন। এমন একটি সময় আল্লাহ তাআলা নবীকে হত্যা করবে, অপমান করবে, অপদস্থ করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য পরিকল্পনা করলেন। হাবিব বিন মালিক ইয়ামিনের বাচ্চাকে দাওয়াত করে নিয়ে আসলেন। ইয়ামিনের বাচ্চাকে ডাক দিয়ে বলেন, ও ইয়ামিনের বাচ্চা হাবিব বিন মালিক, আমাদের এলাকায় একজন নতুন নবী আবির্ভাব হয়েছে, জাদুকর। ওনার কাছে যারা আছে মানুষদেরকে জাদু করে, তার জাদু টানা করে তার কাছে বশ করে নেয়। এবার পাঁচগাছার মুসলমানেরা দুহাত আল্লাহকে দেখিয়ে বলো, আপনার আমার নবী কি জাদুকর ছিল না সত্যিকারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষিত একজন নবী ছিল?